আজ তোমাদেরকে আমি একটা হেলদি লাড্ডু বানানো শেখাবো। তোমরা হয়তো বলবে মিষ্টি আবার কখনো হেলদি হয় নাকি? এটা অবশ্যই হেলদি লাড্ডু। তোমরা দেখে নাও এটা আমি কিভাবে বানালাম। প্রথমে বেশ কয়েকটা খেজুর নিয়ে আমি গরম জলের মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 15-20 মিনিটের জন্য। অন্যদিকে আমি শুকনো খোলার মধ্যে কিছুটা ওটস নিয়ে ভালোভাবে ভেজে নেব। তোমরা কিন্তু অবশ্যই এটা সাদা ওটস নেবে, এর মধ্যে কিন্তু কোনো মশলা ওটস তোমরা ব্যবহার করবে না। পুরো একদম সাদা ওটস নিয়ে শুকনো খোলায় কিছুটা ভেজে নেবে। ভাজার পরে দেখো এর মধ্যে আমি আর কি দিচ্ছি। কাজু বাদাম, কিশমিশ, বাদাম, আমন্ড, তোমরা কিন্তু এর মধ্যে আরও কিছু ড্রাই ফ্রুট মেশাতে পারো। সেগুলোও কিন্তু আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। তোমরা পেস্তাও দিতে পারো, আখরোটও দিতে পারো। আমি কিন্তু কিশমিশগুলোকে ভাজিনি, এগুলিকে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। এবার যে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলি একটু গ্রাইন্ডারে করে হালকা একটু ডাস্ট করে নেব। একদম গুঁড়ো কিন্তু তোমরা করবে না। আর যে ওটসটা আমি শুকনো খোলায় একটু নাড়িয়ে নিয়েছিলাম সেটাকেও আমি পুরো গুঁড়ো করে নেব। এবার যে খেজুরগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, ওটা কিন্তু নরম হয়ে গেছে। এবার ওগুলির থেকে বীজগুলোকে আলাদা করে খেজুরগুলোকে আলাদা করে নেব। ঠিক এইভাবে আমি দেখো এক এক করে সব বীজগুলো আলাদা করে নিয়েছি। এবার এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। ঠিক এরকম হবে পেস্টটা। এবার আমি কড়াইতে পুরো পেস্টটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। বেশ যখন একটু টেনে আসবে তার মধ্যে যে শুকনো ওটসটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এরপরে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। এবার সম্পূর্ণ জিনিসটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তোমরা কিন্তু এর মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করবে না, যেহেতু খেজুরটা আমি ব্যবহার করেছি এটা এমনিতেই মিষ্টি হবে। আর তার মধ্যে আমি 1 চামচ মধু আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তার উপর দিয়ে কিছুটা তিল আমি দিয়ে দেবো। এবার এটাকে আমি ঠান্ডা করে আমি গোল গোল লাড্ডুর আকৃতিতে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই উপকারী এবং যখনই তোমাদের খিদে পাবে একটা করে লাড্ডু খেয়ে নিলে কিন্তু তোমাদের খিদেটা মিটে যাবে। এবার এটা 10-15 দিনের জন্য তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো। এটা খেতেও উপকারী এবং শরীরের কোনো ক্ষতিও হয় না। আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আসছি পরবর্তী রেসিপিতে। এখনের জন্য টাটা।